বাঙালির কাছে এর চাইতে মজার নাস্তা আর কি হতে পারে। প্রথমে আমি সিঙ্গারাটা একটু সসের মধ্যে দিয়ে একটা কামড় দেব, আর একটা কামড় দেওয়ার পর মনে হয় পৃথিবীর সব সুখ চলে এসেছে। কাঁচামরিচ কামড় দিলে তো আরও বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে সন্ধ্যার নাস্তার ব্লগ। তো নাস্তা বানানোর জন্য আমি যেটা করেছি, পরিমাণ মতো ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিয়েছি কালো জিরা। নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। তো এটা কি বানাবো সেটা আমি পরে বলতেছি। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ প্রত্যেকটা জিনিস আমি আমার সাইজ মতো কাট করে নিয়েছি। তারপর আমি যেটা করব, চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ। আর এই রান্নাটার মধ্যে অবশ্যই ধনিয়া পাতা প্রয়োজন ছিল, বাট আমার ফ্রিজে ছিল না, তাই ধনিয়া পাতা ছাড়াই আমি কাজ চালিয়ে নিচ্ছি। যখন কোনো কিছু না থাকে আর সেটার জন্য যে কাজটা অফ থাকবে এটা কিন্তু না, কিছু না কিছু উপায় এই রান্নাটা করে নিতে হবে। যাই হোক, আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর কিছুটা চাট মশলা। প্রত্যেকটা মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এটা কি করতেছি সেটা আমি একটু বলতেছি। আমার কাছে খুব খিদে লাগছিল সন্ধ্যার সময় যে কিছু একটা নাস্তা খেতে হবে। আর প্রবাসে তো মানে নিচে নামলেই তো আর এরকম ঝাল ঝাল জিনিস পাওয়া যায় না খুব বেশি একটা, অনেকটা দূর যেতে হয়, তারপরে এই ঝাল আইটেমগুলো নিতে হয়। তো ঘরেই বানিয়ে নিলে কেমন হয়, তো সেটা ভেবে আমি বাসায় বানিয়ে নিচ্ছি। যেহেতু বাসায় ময়দা আলু আছে তো বানিয়ে নিই, সমস্যা কি। এই যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আলু। নর্মালি সিঙ্গারার দোকানে সিঙ্গারার পুরের মধ্যে যেভাবে আলুটা কাটে ঠিক ওইভাবেই আমি আলু কেটেছি। এই যে আলুটা আমি অনেকটা সময় নিয়ে সুন্দর করে একদম কষায় নেব, এতে করে আলুটা কিছুটা কুক হয়ে যাবে। টমেটোটা একটু পরে দিব, কারণ টমেটোটা পরে না দিলে আলুটা আবার একটু হয়ে যাবে। আর টমেটোটা চাইলেও দিতে পারেন, না চাইলে নাই, এটা যার যার অপশনাল। আমার কাছে টমেটো দিলে ভালো লাগে। তো এই যে আমি আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো কিউব করে কাটা। এবার এই টমেটোটা সুন্দর করে নেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, কারণ আলুটা তো সিদ্ধ হতে হবে, তাই না। তো এবার যেটা করব, এই রান্নাটা প্রপারলি করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো আমি রান্নাটা আগে শেষ করে নিই। তৈরি হয়ে গিয়েছে আমার সিঙ্গারা পুর। ভিতরে যে পুরটা তৈরি করব সেটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গরম গরম, আর এত সুন্দর একটি স্মেল আসছিল কি বলবো। ইচ্ছে করতেছিল এখনই এগুলা খেয়ে নেই। তো যাই হোক, আমি যে ডোটা আগে থেকে বানিয়ে নিয়েছিলাম, তো এই ডোটা দিয়ে আমি এখন অফ ক্যামেরা সিঙ্গারাগুলো বানিয়ে নিব, কারণ আমি একা হাতে সব কিছু করতেছি। এই যে কিছুটা পুটলির মতো বানিয়ে নিয়েছি। আমি ভাই এত দক্ষ না যে অনেক সুন্দর করে বানাবো, যেরকমটা পারি ঠিক ওই রকমই কিছু পুটলি পাটলি বানিয়ে নিয়েছি। এক একটা এক এক রকমের হয়েছে। তো আমি আমার স্টাইলে আমার ডিজাইনে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের স্টাইলে আপনাদের ডিজাইনে বানিয়ে নিলে। সন্ধ্যার নাস্তার জন্য যেভাবেই হোক ঝাল ঝাল কিছু বানিয়ে নিলেই হলো, তাই না। যাই হোক, আমি যেটা করব, একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। খুব বেশি একটা গরম না, নর্মালি গরম। তো দিয়ে দিচ্ছি এক এক করে আমার এই সিঙ্গারাগুলো। তো এই যে সুন্দর করে এবার ভেজে নিচ্ছি। ভাজাটা কিন্তু সবাই পারে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। সবাই পারে, আমার মতো এত আনারি না। তো আমি যেটা করি আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি এখন এক এক করে সবগুলো সিঙ্গারা ভেজে নিব। বাঙালির এর চাইতে পছন্দের নাস্তা কিন্তু আর কিছুই হতে পারে না। একটু ঝাল ঝাল হলেই বাঙালি অনেক বেশি পছন্দ করে। তো আমার কাছে কিন্তু এই সন্ধ্যার সময় এই ঝাল আইটেমটাই বেস্ট লেগেছিল। তো এখন আমি যেটা করব, এই খাবারটা খাবো, কারণ আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করা আমার পক্ষে সম্ভব না। প্রথমে সসের ভিতরে সিঙ্গারাটা একটু চুবিয়ে নিলাম। একটা কামড় দেওয়ার পর মনে হচ্ছে পৃথিবীর সব সুখ চলে এসেছে। কাঁচা মরিচটা কামড় দিয়ে সাথে একটা পেঁয়াজ কামড় দিলে এর চাইতে মজার আর কী হতে পারে বলেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।